কারণ আগামী বৃহস্পতিবার এই ফুটবলের আপডেটটা হতে চলেছে স্পেশাল, সেই সাথে থাকছে স্পেশাল ট্রেজার লিঙ্ক। তো আগামী বৃহস্পতিবারের আপডেটের কনফার্ম কয়েকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো গেমিং ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। আগামী বৃহস্পতিবারের ফার্স্ট আপডেট সেটা হচ্ছে গেমের মধ্যে চলতে থাকা ফেস্টিভ সিজন স্পেশাল যে ইপিক বক্সটা আছে, এইখানে কনফার্ম আমরা একটা সিলেকশন কন্ট্যাক্ট টোকেন পেয়ে যাব আগামী 8 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার। পাশে থাকা সেম যে বক্স, এই বক্সের মধ্যে 21টা চান্স ডিল নিশ্চিত করলে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ থেকে একটা সিলেকশন কন্ট্যাক্ট টোকেন ক্লেম করে নিতে পারবো। তবে ই ফুটবলে যারা একেবারেই নতুন ইউজার বা নতুন জয়েন করেছেন, আপনারা প্রশ্ন করছেন যে ভাই এইখানে আর 2টা চান্স ডিল কোথায় পাবো, টোটালি তো 19টা হয়েছে। তো আপনাদেরকে ক্যাম্পেইন ডিটেলস থেকে এই ক্যাম্পেইনের মেন যে বিষয়গুলো সেগুলো যদি দেখিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই ফেস্টিভ সিজন ক্যাম্পেইনের 3টা রাউন্ড। 25 তারিখের রাউন্ডটা কিন্তু শেষ হয়ে গেছে, পরবর্তীতে 1 তারিখের রাউন্ডটা কিন্তু রানিং আছে, এবং আমাদের আগামী বৃহস্পতিবার 8 তারিখের যে রাউন্ড সেটা কিন্তু নতুন করে আবার অ্যাড হবে গেমের মধ্যে। তো এইখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট অল চ্যালেঞ্জ অ্যান্ড আর্ন দ্য ফলোয়িং রিওয়ার্ড ইন টোটাল। আমরা ওই 8 তারিখে এই ফেস্টিভ সিজনের টোটাল রিওয়ার্ড সব ক্লেম করতে পারবো। তো এই যেই 2টা চান্স ডিল আমরা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ থেকে পাবো, সেটা হচ্ছে এইখান থেকে। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের নিচে কিন্তু কোনো অবজেক্টিভ নেই, আর এইখানে যেগুলো আছে তার মধ্যে চান্স ডিল নেই। তবে আগামী বৃহস্পতিবার আমাদের গেমের মধ্যে এইখানে একটা অবজেক্টিভ অ্যাড করা হবে, যেটার মধ্যে আমরা 2টা চান্স ডিল পাবো। তো আপনারা ট্যুর ইভেন্ট বা কোনো পিভিপি ম্যাচ যেটাই দিক, সেই ম্যাচগুলো কমপ্লিট করলে এখান থেকে 2টা চান্স ডিল আপনারা পেয়ে যাবেন। আর সেই ক্ষেত্রে তখন 21টা চান্স ডিল ওই বক্সে স্পিন করলে এখান থেকে কনফার্ম সিলেকশন কন্ট্যাক্ট টোকেনটা আপনারা নিয়ে নিতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই, নিউ ইয়ার গিফট বক্সের এই 3টা কার্ডের মধ্যে যারা ড্যান হুইজেনকে চুজ করছেন বা অলরেডি নিয়েছেন, তাদেরকে বলবো যে আপনারা ওই বক্স থেকে, মানে ফ্রি এপিক বক্স যেটা দিছে ওইখান থেকে যেন আবার সিবি চয়েস করেন না, কারণ 2টা বক্স থেকে যদি একই পজিশনের প্লেয়ার নেন তাহলে আপনাদের লস ছাড়া বেশি একটা লাভ হবে না। আগামী বৃহস্পতিবার আপডেট শেষে আমাদের ক্যাম্পেইন হাবের যে স্লটটা লক আছে, এই স্লটটা কিন্তু খুলে যাবে। তো আপনারা যারা এখনো অবজেক্টিভগুলো কমপ্লিট করেনি, অনেকে এমন আছে অনেক অবজেক্টিভ জমে গেছে, আপনারা যত দ্রুত সম্ভব এই অবজেক্টিভগুলো কমপ্লিট করে রাখুন, তা না হলে ওই দিনকে কিন্তু অনেক দেরি হয়ে যাবে আপনাদের সিলেকশন কন্ট্যাক্ট নিতে। এবার আসি আমাদের বহুল প্রতীক্ষিত সেই ট্রেজার লিঙ্ক নিয়ে। আপনারা জানেন আগামী 8 তারিখ আপডেট শেষে কিন্তু গেমের মধ্যে অ্যাড হয়ে যাবে ট্রেজার লিঙ্কের দ্বিতীয় ভার্সন। মানে এক কথায় ট্রেজার লিঙ্কটা গেমের মধ্যে আমরা 8 তারিখ পেতে যাচ্ছি। তবে এই ট্রেজার লিঙ্ক নিয়ে অনেক জায়গায় অনেক কিছু দেখা যাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে ট্রেজার লিঙ্কের কোনো এপিক বক্স এখনো পর্যন্ত অফিসিয়ালি লিক হয়নি, কোনো সোর্সও কিন্তু এখনো পর্যন্ত জানায়নি যে ট্রেজার লিঙ্কটা আসলে কেমন হতে যাচ্ছে। তবে কোনামির ইঙ্গিত অনুযায়ী, কোনামির মিটিংয়ের কথাবার্তা অনুযায়ী ট্রেজার লিঙ্কটা একটু স্পেশাল হতে যাচ্ছে আমাদের জন্য, এইটা আপনারা ধরে রাখতে পারেন। তবে আশপাশে যে ইপিক বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে প্লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো ভাই জাস্ট বাইরের প্রেডিকশন করা, কোনো অফিসিয়ালি কোনো পোস্ট বা কোনো সোর্স থেকেও কিন্তু এখনো জানা যায়নি যে ইপিক বক্সটা কেমন হতে যাচ্ছে বা ইপিক বক্সে কোন কোন প্লেয়ার থাকতে যাচ্ছে, আদৌ গেমের মধ্যে ইপিক বক্স থাকছে কি না। তবে এই ফুটবলের কিছু নির্ভরযোগ্য সোর্স জানাচ্ছে যে ট্রেজার লিঙ্কটা আমরা আগের বার যেরকম পেয়েছিলাম এইবারও ঠিক তেমনটাই থাকতে যাচ্ছে। ট্রেজার লিঙ্কের যে 3টা স্লট ছিল, আমরা এইবারও কিন্তু 3টা স্লট পেয়ে যাব। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে বিগ উইনার, আর একটা হচ্ছে স্পেশাল স্লট। তবে এই স্লটের মধ্যে আসলে কি কি থাকতেছে এটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। তবে অনেক সোর্স থেকে বলা হচ্ছে যে এইবারের ট্রেজার লিঙ্কটা নেইমারকে ঘিরে হতে যাচ্ছে, কারণ আপনারা জানেন ট্রেজার লিঙ্কের ট্রেলারটা দেখেছেন যে নেইমার কিন্তু এই ট্রেজার লিঙ্কের মেন ক্যারেক্টার ছিল। তবে গত যে ট্রেজার লিঙ্ক গেছে, মানে এর আগের বার যে ট্রেজার লিঙ্কটা পাইছিলাম, ওই ট্রেজার লিঙ্কের মধ্যে কিন্তু নেইমারের জাস্ট হাইলাইট কার্ড ছাড়া তেমন কিছু ছিল না। তো দেখা যাক ফাইনালি নেইমার স্পেশাল কোনো কিছু নিয়ে আসে কিনা এই ট্রেজার লিঙ্কে। স্ক্রিনের উপরে যে 4টি স্লট দেখতে পাচ্ছেন, এই 4টি স্লটের মধ্যে আমরা গতবার কিন্তু 3টা স্লট খালি পাইছিলাম, এইবারও কিন্তু আমরা ট্রেজার লিঙ্কে 3টি স্লট খালি পাবো এবং একটা স্লট কিন্তু ডিফল্ট হিসেবে থেকে যাবে। তো ট্রেজার লিঙ্ক নিয়ে আপনাদেরকে একটা বিষয় মনে করিয়ে দিতে চাই, গতবার জানেন যে ট্রেজার লিঙ্ক প্রথম আসার পরে আমরা কিন্তু ভুল করে ফেলছিলাম, অনেকেই কিন্তু লো কোয়ালিটি স্লট অ্যাড করে ফেলছিলাম, কারণ তখন তো আমরা জানতাম না। তো এখন যেহেতু আমরা সবাই জানি যে ট্রেজার লিঙ্কটা আসলে কেমন স্পেশাল আমাদের জন্য, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে তাড়াহুড়া না করে আপনারা ফ্রেন্ড ম্যাচ বা অনলাইন ম্যাচ প্লে করে স্লট দেখে আপনাদের দেরি হোক তাতে সমস্যা নেই, আপনারা ভালো স্লটগুলো অ্যাড করার চেষ্টা করবেন, কারণ গতবারের মতন ভুল তো আমরা এবার আর করবো না। এবার আপনারা অনেকেই একটা ইপিক বক্সের সম্পর্কে জানতে চাইছেন যে ভাই এই ইপিক বক্সটা অনেক জায়গায় দেখতে পাচ্ছি, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, তো আসলে ভাই এইটা ট্রেজার লিঙ্ক উপলক্ষে কি না এইটাই কনফার্ম না। এইটা আসলে অনেক জায়গায় হয়তোবা দেখতে পারেন যে ট্রেজার লিঙ্কের ইপিক বক্স বা সিলেকশন কন্ট্যাক্ট দিয়ে পাওয়া যাচ্ছে, এই ধরনের কোনো অফিসিয়াল তথ্য এখনো